ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে আগস্টের শেষ নাগাদ দেশটির ওপর জাতিসংঘের নির্দেশিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত রয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। জাতিসংঘে পাঠানো এক যৌথ চিঠিতে এ তথ্য জানানো হয়। এ তথ্য প্রকাশ হয়েছে বুধবার। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠিতে ৩ ইউরোপীয় দেশ স্পষ্ট করে জানায়, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক উপায় প্রয়োগে আমরা অঙ্গীকারবদ্ধ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ চিঠির অনুলিপি শেয়ার করে লিখেছেন, ইরানকে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেয়া যাবে না। তিনি আরও জানান, ইরান যদি আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তবে 10 বছর আগে তুলে নেয়া বিশ্বব্যাপী অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম ও ব্যাংকিং কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগস্টের শেষেই পুনর্বহাল করবে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। সেই চিঠিতে তথাকথিত E3 গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা 2015 সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তির অংশ স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের হুমকি দেন। ওই চুক্তির অধীনে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। অক্টোবর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া এই চুক্তি অনুসারে এর যে কোনো স্বাক্ষরকারীর পক্ষে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। তবে ইউরোপীয় দেশগুলো সতর্ক করেছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করায় কূটনৈতিক পথ সীমিত হয়ে আসছে। এর আগে জুনে তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে 12 দিনের যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজস্ব বিমান হামলা পরিচালনা করে। উল্লেখ্য, 2015 সালের যৌথ সমন্বিত পরিকল্পনা চুক্তিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি স্বাক্ষর করেছিল। এ চুক্তির আওতায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীর করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। 3 ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে, তবে তা ব্যর্থ হলে স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকর করা হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।